রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মিসবাহ আজাদ। মিসবাহ, সেখানকার বর্তমান পরিস্থিতি আমাদের জানান। আরেকটা বিষয় জানাবেন যে বৃষ্টির কারণে আগে থেকেই কি সতর্ক করেছিল প্রশাসন? ধন্যবাদ আপনাকে। উকিয়ায় টানা বৃষ্টির কারণে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 9 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 8 জন রোহিঙ্গা ও একজন স্থানীয় শিশু। বুধবার ভোর 3টায় পাহাড় ধসে এই ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোহা। অতিরিক্ত বর্ষণের কারণে উকিয়ার 9 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে শিবিরে 3 জন, 10 নম্বর রোহিঙ্গা শিবিরে 4 জন ও 8 নম্বর ইস্ট রোহিঙ্গা শিবিরে 1 জন এবং 14 নম্বর রোহিঙ্গা শিবিরে 1 জন স্থানীয় শিশু মারা গেছে। ক্যাম্পে বসবাসরত স্থানীয়রা জানিয়েছেন, দুর্যোগের আগে যে রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বরত প্রশাসন যেভাবে মাইকিং করে এখানে বসবাসরত রোহিঙ্গাদের সচেতন করা হতো, কিন্তু এই ঈদের কারণে বিভিন্ন কর্মীরা ছুটিতে যাওয়ায় এই সতর্ক করা সম্ভব হয়নি। কক্সবাজারের ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক আতিশ চাকমা জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহতদের লাশ ভোরের সময় উদ্ধার করে ময়নাদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উকিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন আমাদের জানিয়েছেন, খবর পেয়ে উকিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন। পাহাড় ও ডালুর আশেপাশে ঝুঁকিপূর্ণ যে এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে চলে আসার জন্য জানানো হয়েছিল। এ ছিল উকিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পাহাড় ধসের সর্বশেষ সংবাদ। পূজা, মিসবাহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।